বন্ধুরা, আমি একটা শকিং নিউজ জানাচ্ছি। 2025-26 শিক্ষাবর্ষে কোনো স্কলারশিপ পাওয়া যাবে না। হ্যাঁ, ঠিকই শুনছো। এবার কলেজে ভর্তি হলে কারো জন্য কোনো স্কলারশিপ থাকবে না। কিন্তু থামো, পুরো কথাটা না শুনলে ভুল করবে। আসলে ব্যাপারটা অন্যরকম। এবার স্কলারশিপের নিয়মে কিছু পরিবর্তন এসেছে, আর অনেকে সেটা না জেনে ভয় পাচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে বলবো কোন কোন স্কলারশিপ 2025-26 শিক্ষাবর্ষে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন, স্কলারশিপে কত টাকা পাবে এবং একসাথে কতগুলো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমরা সবাই উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে কলেজে ভর্তি হয়েছো এবং কলেজে ভর্তি হওয়ার পরে বেশ কয়েকটা স্কলারশিপ আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কয়েকটা স্কলারশিপের নাম বলছি। কলেজে ভর্তি হওয়ার পর অনেক সময় টিউশন ফি, বই, প্রজেক্ট বা হোস্টেলের খরচ নিয়ে আমরা অনেক চিন্তায় পড়ে যাই। সরকার এবং বিভিন্ন ফাউন্ডেশন থেকে অনেক সময় স্কলারশিপ দেওয়া হয়, যার মাধ্যমে ছাত্রছাত্রীরা পড়াশোনা চালিয়ে যেতে পারে। এই স্কলারশিপ শুধু আর্থিক সাহায্যের নয়, অনেক সময় ভবিষ্যতে চাকরির বা উচ্চশিক্ষাও প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায়। সবার প্রথম যে স্কলারশিপ নিয়ে আমরা আলোচনা করবো, সেই স্কলারশিপের নাম হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। প্রথমেই বলি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ বা SVMCM নিয়ে আবেদন করার যোগ্যতা। এবছর 2025 উচ্চ মাধ্যমিকে পাশ করার পর কলেজে ভর্তি হতে হবে। উচ্চ মাধ্যমিকে তুমি যদি 60%-এর বেশি নাম্বার নিয়ে পাস করে থাকো, তাহলে তুমি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমার পারিবারিক আয় যদি 2.5 লাখের কম হয়, তাহলে তুমি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। যদি তুমি কলেজে ইউজি আর্টস নিয়ে পড়াশোনা করো, তাহলে তুমি প্রত্যেক মাসে 1,000 টাকা মানে 12,000 টাকা পাবে। যদি ইউজি সায়েন্স নিয়ে পড়াশোনা করো, তাহলে 15,000 টাকা প্রত্যেক মাসে মানে 18,000 টাকা। এবং প্রফেশনাল কোর্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ইত্যাদি কোর্সের সাথে তুমি ভর্তি হয়ে থাকো, তাহলে প্রত্যেক মাসে 2,500 টাকা মানে বছরে 30,000 টাকা তুমি স্কলারশিপ পাবে। আবেদন করার তারিখ সাধারণত আগস্ট সেপ্টেম্বর মাস থেকে আবেদন শুরু হয়ে যায়, কিন্তু এবছর যেহেতু তোমাদের কলেজে ভর্তি হতে অনেকটা টাইম লেগে গেছে, কারণে এখনো পর্যন্ত এই স্কলারশিপের আবেদন শুরু হয়নি। সম্ভবত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কিংবা অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে শুরু হবে। এটা লাস্ট ডেট কয়েক মাস ধরে অ্যাপ্লাই করা যায়। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন? প্রথম, লাস্ট কোয়ালিফিকেশনের মার্কশিটের প্রয়োজন, মানে উচ্চ মাধ্যমিকে তুমি 60% নাম্বার পেয়েছো, তার প্রমাণস্বরূপ উচ্চ মাধ্যমিকের মার্কশিটের প্রয়োজন। কলেজে তুমি ভর্তি হয়েছো, কলেজ অ্যাডমিশন রসিদের প্রয়োজন। পরিবারের বার্ষিক আয় কত সেটা জানার জন্য পঞ্চায়েত থেকে কিংবা বিডিও থেকে একটা ইনকামের প্রয়োজন। তোমার ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন, তোমার একটা পাসপোর্ট ছবি প্রয়োজন, তোমার আধার কার্ড প্রয়োজন এবং আরও কয়েকটা ডকুমেন্টসের প্রয়োজন। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট হলো svmcm.wb.gov.in। স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি অ্যাপ্লাই করে সাবমিট করার পর অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট করে নেবে এবং এই ডকুমেন্টসগুলো তুমি দিয়েছিলে, সেই ডকুমেন্টসগুলোর একটা হার্ড কপি কলেজে গিয়ে তোমাকে জমা করতে হবে। পরে তুমি টাকা পাবে। যদি তুমি কলেজে জমা না করো, তাহলে অ্যাপ্রুভ হবে না। অবশ্যই অ্যাপ্লাই করার পরে তুমি হার্ড কপি কলেজে জমা করে দিও। এবার আসি আরও একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে, নবান্ন স্কলারশিপ। নবান্ন স্কলারশিপ আবেদন করার যোগ্যতা, তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এইচএস পরীক্ষায় 50 থেকে 60% নাম্বার পেতে হবে। পরিবারের আয় 1 লাখ টাকার নিচে থাকতে হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যেখানে 12,000 টাকা তুমি পেতে, সেখানে নবান্ন স্কলারশিপে তুমি 10,000 টাকা পাবে। আবেদন করার তারিখ, এই নবান্ন স্কলারশিপটি সারা বছরই অ্যাপ্লাই করা যায়, তাই তুমি যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারো এবং হার্ড কপি কলেজ গিয়ে জমা করতে পারো। এবং ডকুমেন্টস স্বামী বিবেকানন্দর জন্য যেগুলো প্রয়োজন, ঠিক একই নবান্নের জন্য প্রয়োজন। তুমি যদি একসাথে দুটো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো, তাহলে তুমি কি দুটো স্কলারশিপে টাকা পাবে, নাকি দুটোই ক্যান্সেল হয়ে যাবে? ধরো তুমি স্বামী বিবেকানন্দ অ্যাপ্লাই করলে, নবান্ন অ্যাপ্লাই করলে, এবার তোমার যদি কলেজ দুটোতেই অ্যাপ্রুভ করে, তুমি দুটোতেই টাকা পেতে পারো। যদি অ্যাপ্রুভ না করে, তাহলে তুমি একটার জন্য টাকা পাবে। আবার যদি এক সময় দেখা গেছে যে কলেজ দুটোতেই অ্যাপ্রুভ করে দিয়েছে, কিন্তু যে কোনো একটা স্কলারশিপেই দিয়ে থাকে, কারণ সরকারের নোটিফিকেশন বলা থাকে যে তুমি সরকারি কোনো স্কলারশিপের জন্য যদি আবেদন করো, তো একটার বেশি আবেদন করতে পারবে না। অথচ একটার বেশি যদি তুমি আবেদন করে থাকো, তাহলে তোমার সব আবেদনগুলি ক্যান্সেল করে দেওয়া হবে। এই একসাথে দুটো অ্যাপ্লাই করেছে এবং তারা অনেকেই টাকা পেয়েছে। আর তোমার কলেজ যদি দুটো অ্যাপ্রুভ করে, তাহলে তুমি করতে পারো। আর না হলে তোমার যদি 60%-এর বেশি পেয়ে থাকো, তাহলে স্বামী বিবেকানন্দের জন্য অ্যাপ্লাই করো। যদি 60%-এর থেকে কম পেয়ে থাকো, তাহলে নবান্নের জন্য অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার সময় নোটিফিকেশন দেখে নেবে, তোমার কলেজ অ্যাপ্রুভ করছে কিনা দেখে নেবে। তুমি দুটো অ্যাপ্লাই করলে কনফার্ম টাকা পাবে কি না, এবং দুটো অ্যাপ্লাই করলে ক্যান্সেলও হওয়ার চান্স অনেকেই থাকতে পারে, তাই বুঝে শুনে অ্যাপ্লাই করো। এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দাও। এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে দাও। এরকম এডুকেশনাল
ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে। এরপরেই আমরা কলেজের ফার্স্ট সেমিস্টার থেকে ফাইনাল সেমিস্টার পর্যন্ত বিভিন্ন সাবজেক্টের 100% কমন সাজেশনের ভিডিও আপলোড করতে শুরু করব। খুবই কাজে লাগবে এবং এখান থেকে যে সাজেশনগুলো দেওয়া হবে সেগুলোই ম্যাক্সিমামটা কমন থাকে।